শারদীয় দুর্গাপূজা নিয়ে রাত দিন প্রতিমা তৈরিতে ব্যস্ত পাবনার শিল্পীরা। কিছুদিন পর শুরু হবে রঙের কাজ। আয়োজকরা বলছেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এবারে দুর্গা উৎসব। মোস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অল্প কিছুদিন পরই শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে পাবনার মন্দিরগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। ব্যস্ত শিল্পীরা। শিল্পীদের একজন ধনঞ্জয় পাল ধনু, যিনি ৪৫ বছর ধরে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ময়ূর, পেঁচা দেবীর প্রতিমা তৈরি করছেন। এবারের পূজায় পেয়েছেন ১১টি প্রতিমার অর্ডার। আমাদের প্রতিমা শিল্প কাজের একটা আনন্দ আছে, আনন্দটা ভালো লাগে, ভালো লাগে যে কাজের যখন সময় আসে তখন আমাদের মনটা ভালো লাগে। আমরা হয়তো মনে করি যে আমরা মায়ের কাজ করছি। শুধু তিনি নন, এ পেশায় আছেন তার ছেলেরাও। তারা বলছেন বছরের সব দিনই তারা বিভিন্ন প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকেন। কাজের চাপ বাড়ে দুর্গাপূজায়। আমি প্রায় ১৭-১৮ বছর হলে কাজ করি পাবনা শহরে আমার জামাইয়ের সাথে, ধনঞ্জয় পাল ধনু। প্রত্যেকটা মন্দির থেকে আমাদেরকে ইন্টারনেট থেকে ক্যাটালগ বের করে দেখা যায় আপনারা এমন করে তৈরি করবেন। বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত অন্যান্য শিল্পীরা। এরই মধ্যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ময়ূর, পেঁচা, দেবী দুর্গার কাজ শেষ হলেও সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন তারা। 10টা ঠাকুর তৈরি হয়ে গেছে, কারাম করার প্রায় শেষ। ঠিক আছে, আমরা 10-12 দিন হলো রং ধরবো। আমরা প্রতিবারের মতো এবারও পূজা কার্যক্রম চলছে। এবার আমাদের মূর্তিটা পাবনা এই মন্দিরে বানানো হচ্ছে, প্রতিবারই প্রায় এখানেই বানানো হয়। জেলায় এই বছর ৩২৯টি স্থায়ী মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এবারের উৎসবও সুন্দর হবে এমন প্রত্যাশা সবার। মা দুর্গার আগমন হচ্ছে, সেই আনন্দ থেকে মায়ের কৃপায় তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করি যে দেবী হচ্ছে এবার দোলায় আগমন হচ্ছে। আগামী ২রা অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে এবছরের শারদোৎসবের আনুষ্ঠানিকতা। আর ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসব। আব্দুল্লাহ মামুন, ৭১। দর্শক, পূজা প্রস্তুতির আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এবার ময়মনসিংহে কতটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে, আর শেষ মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানে? জুলিয়া, ময়মনসিংহ জেলা এবং মহানগর সহ প্রায় ৭০০ মণ্ডপে এবারে শারদীয় দুর্গা উৎসব হচ্ছে এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ২ দফা যারা এই পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে এবং সেখানে নিরাপত্তার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং বিএনপি এবং জামাত যে নেতৃবৃন্দ তাদের পক্ষ থেকেও পূজা উদযাপন পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে সে ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। যদিও গেলবারের তুলনায় প্রায় অন্তত ৩০টি মণ্ডপে এবার পূজা কম হচ্ছে এবং আপনি জানেন যে এর মধ্যে গৌরীপুর উপজেলায় একটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তারপরে যদি বলি যে শেষ মুহূর্তে এই শারদীয় উৎসবকে মুখর করতে কিন্তু দিনরাত যারা প্রতিমা তৈরি করছেন কারিগর তারা ব্যস্ত সময় পার করছেন এবং যারা ভক্তবৃন্দ রয়েছেন তারাও বিভিন্ন প্রতিমার যে অর্ডার দিয়েছেন তারাও অপেক্ষার প্রহর গুনছেন যে এই ধর্মীয় উৎসবের জন্য। এবং আপনি জানেন যে এখনো কিন্তু ৭-৮ দিন রয়েছে। এর মধ্যে যে মাটির কাজ যে প্রতিমার সেটি কিন্তু সম্পন্ন হয়েছে, এখন রং এবং রঙের কাজ চলছে। এরপর যেটি গহনা বা পোশাক যেটি পরানো হবে সেই কাজ করার পরই কিন্তু আগামী ৯ অক্টোবর যেহেতু রাত থেকে খরচ হচ্ছে এবং তারা এই প্রতিমা সরবরাহ করবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যুক্ত হবার জন্য।